আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো চলুন আজকে আমরা দেখে নেই গোলাপ ফুল তৈরি। তো এখানে আমি একটা ডো তৈরি করেছি। এই ডোটা তৈরি করতে আমি ময়দা এবং নারকেলের গুঁড়া ব্যবহার করেছি। প্রথমে পানিটা গরম পানি ফুটিয়ে নিয়েছি, তারপর এখানে যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেভাবে আমি রুটির ডো তৈরি করেছি। তো এখানে আমি প্রথমে রুটি বানিয়ে নিয়েছি। তো রুটি বানিয়ে আমি এটা আপনি একটা বোতলের মুখ দিয়ে আমি গোল গোল শেপ করে কেটে নিয়েছি। ঠিক আপনার আমরা স্টিলের গ্লাস আছে, সেই স্টিলের গ্লাসের মাপে করলে অনেক সুন্দর হয় এবং পিঠাটাও অনেক দেখতে সুন্দর হয়, মানে রুটিটা ঠিক হয়। এমনভাবে আমি এখানে অনেকগুলো তৈরি করে নিয়েছি। এই সবগুলো দিয়ে আমি আস্তে আস্তে পিঠা তৈরি করব। তো প্রথমে আগে এইভাবে আপনার বড় রুটি করে ছোট ছোট রুটি কেটে নিতে হবে। তারপরে আপনার প্রথমে সবগুলো কেটে নিতে হবে, তারপরে আমরা পিঠা বানাবো। তো এখানে আমি একটা একটা কেটে নিলাম। তো চলুন দেখি এবার রুটি বানাই। এখানে আমি 3টা রুটি নিয়েছি, নিয়ে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, যেভাবে আপনারা দেখছেন। এমনভাবে কেটে নিয়ে তারপরে আমি পিঠাটা তৈরি করব। আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। আমি কিন্তু আপনারা বোঝার সুবিধার্থের জন্য আমি একটু আস্তে আস্তে করে পিঠাটা তৈরি করছি। একটু সময় লাগছে, তবু আস্তে আস্তে করে পিঠাটা তৈরি করছি যাতে আপনারা একবার দেখে বুঝতে পারেন। আর এই পিঠাটা আসলে তৈরি করতে অনেক ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্য ধরে পিঠাটা আস্তে আস্তে করে তৈরি করতে হয়। তো এই তো দেখেন হয়ে গেছে আমার খুব সুন্দর গোলাপ ফুল, একদম দেখতে গোলাপ ফুলের মতো হয়েছে, কোনো অংশে কিন্তু কম না। এখানে আমি অনেকগুলো গোলাপ ফুল তৈরি করে রেখেছি, দেখছেন কত সুন্দর হয়েছে আমার গোলাপ ফুলগুলা, একদম অরিজিনাল গোলাপ ফুলের মতো লাগতেছে। তো এখানে আমি অনেকগুলো গোলাপ ফুল একসাথে তৈরি করেছি। তারপর এগুলো আমি ভেজে নিব এখন। এগুলো ভাজতে আপনার একটু ডুবো তেল হলে ভালো হয়। তো এদিক দিয়ে আপনাকে দেখাচ্ছি আমি যে গোলাপ ফুলগুলো কত সুন্দর করে তৈরি করছি, আর ওই দিকে আপনার আমার কড়াইতে আস্তে আস্তে তেল গরম হচ্ছে। আমি এখানে প্রায় আধা লিটার তেল নিয়েছি একসাথে। আমি দিয়ে দিলাম কড়াইতে, এবং আপনার কড়াই তেলটা মিডিয়াম গরম হলে ভালো হয়। এবং পিঠাগুলো দেওয়ার পরে তেলের আপনার যে হিটটা একটু কমাই দিতে হবে, কারণ তেলটা বেশি হিট হয়ে গেলে পিঠেগুলা ভিতর দিয়ে কাঁচা থাকবে আর উপর দিয়ে লাল হয়ে যাবে। তো আস্তে আস্তে ধীরে সুস্থে দেবে। যে আমার এক পিসটা হয়ে গেছে এবং আমি তখন আরেক পিসটা উল্টে দিচ্ছি। দেখেন কি সুন্দর ব্রাউন কালার, হালকা হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এই উল্টিয়ে দিব, আর এই উল্টিয়ে দিয়ে তখন আমি যখন ভাজবো উল্টিয়ে দিয়ে তখন খুব লো হিটে ভাজতে হবে, কারণ যদি একটু বেশি হিটে ভাজি তুলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে হবে না। আর একটু কম হিটে ভাজলে দেখা গেছে ভিতরে আস্তে আস্তে একটু একটু ভাজা হবে। এই যে দেখেন কি সুন্দর বাজা হয়েছে, ভিতরেও কিন্তু অনেক সুন্দর বাজা হয়েছে। ক্যামেরাতে এত মানে ভালো না আসলেও অনেক সুন্দর ভিতরে বাজা হয়েছে। এখন আমি পিঠাগুলো তুলে দেবো আপনার শিরা।
চিনির শিরা আমি এখানে করে নিছি। চিনি 1 কাপ চিনি 2 কাপ পানি দিয়ে শিরা করে পাতলা করে শিরা করে নিছি। কারণ আপনার পাতলা করে শিরা না করলে এটা ওই শিরাটা আপনার শক্ত হয়ে যাবে। শক্ত হলে আপনি মজা লাগবে না। তো এটা পাতলা করে শিরাটা করে নিছি যাতে আপনার পিঠাটা শক্ত না হয় আর পিঠার গায়ে যাতে চিনি জমে না থাকে। কিন্তু পিঠাটা কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় চেষ্টা করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।